আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চিকেন বেকড পাস্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। কিভাবে চুলায় খুবই সহজেই বেকড পাস্তাটা তৈরি করতে পারবেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। বেকড পাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি পাস্তাটা সিদ্ধ করে নিচ্ছি, যার জন্য চুলার জালটা হাই আঁচে রেখে পর্যাপ্ত পরিমাণ পানি একটা সসপ্যানের মধ্যে দিয়ে পানিতে একটা বলক উঠিয়ে নিলাম। তারপর পানির মধ্যে লবণ আর সামান্য একটু তেল দিয়ে নেড়েচেড়ে একসাথে মিক্স করে নিলাম। এখন এর মধ্যে প্রায় 2 কাপের মতো পাস্তা দিয়ে দিলাম। পাস্তাটা দেওয়ার সাথে সাথে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন পাস্তাটাকে সিদ্ধ করে নিব, আর পাস্তাটা সিদ্ধ করতে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগতে পারে। আর মাঝে মাঝে পাস্তাটাকে একটু নেড়ে দিতে হবে, কারণ পাস্তাটা নেড়ে না দিলে নিচ থেকে লেগে যেতে পারে, আর নিচ থেকে লেগে গেলে পাস্তার শেপটা নষ্ট হয়ে যাবে। এই যে পাস্তাটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন পাস্তাটা আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে পানিটা ঝরিয়ে পাস্তাটাকে আমি একটু ধুয়ে একপাশে রেখে দিচ্ছি। এখন চিকন আর একটু লম্বা করে কেটে মুরগির মাংস নিয়েছি। এবার মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলার গুঁড়া, রসুনের গুঁড়া, আদার গুঁড়া আর হলুদের গুঁড়া। এখানে আদা রসুন গুঁড়ার পরিবর্তে আদা রসুন বাটাও দেওয়া যাবে। এখন মশলাটাকে মাংসের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে চুলার জালটা মিডিয়াম হাই আঁচে রেখে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে মশলা মেখে রাখা মাংসটা দিয়ে এখন নেড়ে চেড়ে মাংসটাকে ভেজে নিব, যতক্ষণ না মাংসের কালারটা হালকা একটু চেঞ্জ হচ্ছে আর মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে নেওয়া গাজর, পেঁয়াজ আর ক্যাপসিকাম। এখন গাজর, পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও মাংসের সাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, যতক্ষণ না সব কিছু সফট হয়ে যাচ্ছে। প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভেজে নেওয়ার পরে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে ফ্রাইং প্যানটাকে একপাশে রেখে দিচ্ছি। আবার চুলা একটা কড়াই বসিয়ে দিলাম। চুলার জালটা মিডিয়াম লো আঁচে রেখে কড়াইয়ের মধ্যে 1 চা চামচ বাটার দিয়ে দিলাম 1 চা চামচ রসুন কুচি। এবার রসুনের গায়ের কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রসুনটাকে ভেজে নিতে হবে। তারপর রসুনটা ভেজে 2 টেবিল চামচ ময়দা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব আরও 2 মিনিট। 2 মিনিট পর এখন এর মধ্যে জাল করে নেওয়া 2 কাপ দিয়ে দিলাম তরল দুধ। এখন সাথে সাথেই দুধের সঙ্গে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে, যাতে ময়দার কোনো লাম্পস বা দলা সৃষ্টি না হয়। এখন চুলার জালটা মিডিয়াম হাই আঁচে করে দিয়ে দুধে একটা বলক উঠিয়ে নিব। তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স আর 1 চা চামচ অরিগ্যানো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত দুধটা ঘন হতে শুরু করছে। দুধটা ফুটতে ফুটতে প্রায় 5 থেকে 6 মিনিট পর দুধটা ঘন হতে শুরু করবে। সেই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে নেওয়া পাস্তা। এখন পাস্তাটাকে তৈরি করে নেওয়া হোয়াইট সসের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেলে ভেজে নেওয়া মাংস আর সবজিটাকেও আমি পাস্তার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ভেজে নেওয়া চিকেন আর সবজিটাকে পাস্তার সাথে ভালোভাবে মিক্স করে সবশেষ 1 থেকে 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে নেড়ে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে চাইলে লবণটা চেক করতে পারেন, যদি কম হয় তাহলে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। আমার লবণটা একদম ঠিক ছিল। আমার পাস্তাটা রান্না করে নেওয়া শেষ। এখন পাস্তাটা বেক করার পালা। বেক করার জন্য যে কোনো ওভেন প্রুফ বাটি নিতে হবে, যাতে পাস্তাটা বেক করার সময় বাটিটা তাপ সহ্য করতে পারে আর ভেঙে না যায়। এখন বাটির মধ্যে পাস্তাটা ঢেলে ওপর দিয়ে মজরেলা চিজ দিয়ে দিব। চিজটাকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি, চারিপাশে সমানভাবে ছড়িয়ে দিলাম। এখন পাস্তাটা বেক করার জন্য চুলায় একটা বড় কড়াই বসিয়ে দিলাম। চুলার জালটা হাই আঁচে রেখে প্রথমে কড়াইটাকে গরম করে নিলাম। তারপর বাটিটা কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একদম লো ফ্লেমে রেখে আমি বেক করে নিব প্রায় 15 থেকে 20 মিনিট। এই যে পাস্তাটা বেক করে নেওয়া হয়ে গেছে। এখন বাটিটাকে আমি কড়াইয়ের মধ্যে থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার স্বাদের চিকেন বেকড পাস্তা।
একদম রেস্টুরেন্টের মতো বাসায় বসে চুলায় খুবই সহজেই এই পাস্তাটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দিবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।